কোনো মা সন্তান জন্ম দেয়নি যে নবী দিবস হারাম, একটা দলিল দিতে পারে? এই পারবে? এমন কোন মা সন্তান জন্ম দেয়নি নবীর জন্ম দিবস আগমন দিবস করা হারাম, একটা দলিল দিতে পারে? কারণ নবীর জন্মদিন দুনিয়ার কোন মোল্লার সুন্নাত নয়, স্বয়ং আমার আল্লাহর সুন্নাত। জোরে বলুন, আরো জোরে। নারে তাকবীর, নারে রিসালাত। ওই নবীর প্রেমিক আমরা, নবীর মোহাব্বতে জীবন পারাপার করে দেব, কিন্তু নবীর সম্মান নিয়ে যদি কেউ হানি করে, কারবালাতে হুসাইন কারবালা করেছে, আমরা অলি গলিতে কারবালা করব। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কারা কারা থাকবেন না একটু হাত তুলেন তো। থাকবেন না? যাবেন গা? চলে যাবেন? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর দাড়ি রাখতে ভালো লাগে না, ঠিক কি না? আমরা নবীর পাগল দিওয়ানা, হুজুর রাত বেশি হলেও আজ শুনবো না। কোথায় যাবে তো বাড়ি? যারা নবীওয়ালা হবে, যার অন্তরে নবী পাকের মোহাব্বত থাকবে, একটি রাত নয়, একটি রাত নয়, প্রয়োজন হলে সব কটা রাত নবীর মোহাব্বতে ওয়াজ শুনে, রাসূলুল্লাহর নাত মোবারকা শুনে রাতের পর রাত কাটিয়ে দেবে, কিন্তু নবীর মাহফিল ছাড়বে না। আচ্ছা, আপনাদের আসামের মানুষের সুগার হয়? আজকে একটি ওষুধ দিয়ে যাব, জিন্দেগিতে সুগার হবে না। বলুন আলহামদুলিল্লাহ। আর যাদের হয়েছে, ইনশাআল্লাহ কয়েক মাসের মধ্যে ভালো হবে। বাটফারি চিটারি কথা নয়, কোরআন ও হাদিস থেকে আপনাকে ওষুধ দেব। কোনো ডাক্তারের অ্যাডভার্টাইজ করার জন্য আসেনি। অ্যাডভার্টাইজ যদি করা লাগে তো কোরআনের করব। জোরে বলুন। বন্ধু আমার, সোনা মানিকেরা, চলুন আপনাকে আগিয়ে নিয়ে যাই। তাহলে আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম ৭২-এর কারা আর একের কারা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা দল যাবে জান্নাতে, ৭২ খানা দল যাবে জাহান্নামে। আজ চিরাং জেলার মানুষ, সিমলা বাড়ির মানুষের কাছে প্রশ্ন করতে চাই, একের যারা হবে নামাজ কোনোদিন কাজা করবে না, একের যারা হবে নবীকে আমাদের মতন বলবে না, একের যারা হবে সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়িকে শহীদ করে দেবে না, আজকে থেকে ওয়াদা করে নিন, ফজর থেকে নামাজ পড়ার প্রয়োজন আছে না নেই? কোন মায়ের লাল একজন হাত তুলে বলতে পারেন, আজ এই জালসা শেষ করে বাড়ি পর্যন্ত যেতে পারবো? এর কিন্তু গ্যারান্টি নাই। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে, আল্লাহ তার মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। এজন্য শায়ের লিখতেছে, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। এ টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। আল্লাহুম্মা ওয়ালা আলিক। বন্ধুরে আমার, সোনা মানিক, তাহলে আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম,
একের যারা হবে এরা যদি হয় কালো, চেহারাতে নবী পাকের নূর মোবারক চমকাতে থাকবে, থাকবে না? দেখেন তো সুন্নি মৌলবীর চেহারার দিকে তাকালে নূর চমকায়, আর ওই 72-এর হুজুর যারা সুন্দর যতই হোক চেহারার দিকে তাকালেই শয়তান শয়তান মনে হয়। ঠিক না বে ঠিক? ওর চেহারা গোলাপি কিন্তু চেহারায় কোনো নূর নাই, এখান থেকে ক্লিয়ার। আবু জাহেল ছিল সাদা চামড়ার মাল কিন্তু নবীর নূর ছিল না, তাই সে একজন বেবাকুফ। আর বেলাল ছিল কালো চামড়া কিন্তু নবীর মোহাব্বতে এত আলো পেয়েছে, নবী বলছেন দুনিয়ার মানুষ দেখে কালো কিন্তু আমার চোখে দেখো বেলাল হচ্ছে সব থেকে বড় আলো। আর একটু জোরে হবে না? আরো জোরে। আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় ওয়াজ করি যাতে আপনাদের নাম করতে পারি, পশ্চিমবঙ্গে না আসামে। চিরাং দেশের মানুষ, চিরাং জেলার মানুষ, এরা সব নবীওয়ালা, নবীর প্রেমিক। এদের আওয়াজ শুধু চিরাং পর্যন্ত নয়, যাতে মদিনার অলি গলি পর্যন্ত পৌঁছায়। এই আওয়াজ আর 1 ঘন্টা আপনাদেরকে রাখতে হবে, পারা যাবে? জি বন্ধু আমার সোনা মানিক, বলতেছিলাম আপনাদেরকে আমি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন একটা দল জান্নাতে যাবে, ওই দলের কারা? নবী নবীওয়ালা হবে যারা, ওই দলের কারা? নবীকে মোহাব্বত করে যারা, ওই দলের কারা? আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করে যারা, ওই দলের কারা? দয়াল নবীর সাহাবীদেরকে অনুসরণ করে যারা। নবীকে কেমন ভাবে অনুসরণ করতে হবে, নবীকে কেমন করে মোহাব্বত করতে হবে, নবীকে কেমন করে ভালোবাসতে হবে, আমার মতন নয়, দুনিয়ার কোন মুফতি সাহেবের মতন নয়, দুনিয়ার কোন হুজুরের মতন নয়। নবীকে মোহাব্বত করতে হবে নবীর সাহাবীরা যেভাবে করে গেছেন। নবীর প্রেমিক যারা নবীকে মোহাব্বত করে গেছে যেমন ভাবে, ওই রকম ভাবে আমাদেরকে মোহাব্বত করতে হবে। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? এই নবীকে যারা বলে আমাদের মতন, তাদের জন্য বলি নবী কি আমাদের মতন? না 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 না, নবী আমাদের মতন নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরতে আমিনা বিবিকে জিজ্ঞেস করা হলো, ওগো আমিনা বিবি, আপনি বলুন আপনার পুত্র কার মতন, আপনার বাচ্চা কার মতন? আম্মা জান আমিনা বলে, দুনিয়াবাসী শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমার বাচ্চা আদম নবীর মতন নয়, আমার বাচ্চা মুসা নবীর মতন নয়, আমার বাচ্চা ঈসা নবীর মতন নয়। তাহলে কার মতন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দুনিয়াবাসী শুনে নাও, আমার নবী হলো আমার নূরের মতো। এখন নবীর নূরের সঙ্গে যদি চারানার কোন মোল্লা বলে আমাদের মতন, এইখান থেকে বুঝে নিতে হবে ওই মোল্লা আমাদের নয়, 72-এর। আর যারা হবে 72-এর, আল্লাহর নবীর ভাষায় তারা পথভ্রষ্ট জাহান্নামী। এ বাবা সোনা মানিকেরা, ওয়াজ স্টার্ট করার আগে আপনাদেরকে একটু বুঝিয়ে নি। ড্রাম বুঝেন? ড্রাম, ড্রাম বুঝেন? ড্রাম, একটা ড্রামে যদি 1 কুইন্টাল দুধ, 1 কুইন্টাল পানি, বাজার থেকে সব থেকে দামি আপেল কিনলেন, বেদানা কিনলেন, সব রকমের ফল কিনে দুধ আর পানি মিশ্রিত করে শরবত বানানোর জন্য আপেলের রস, বেদানার রস, সব রকমের ফলের রস দিয়ে যদি 1 কুইন্টাল ড্রামে 1 কুইন্টাল শরবত বানান, আর ওই শরবতে যদি আমি বলি আমি আপনাদের মুখ্য অতিথি, ওই শরবতে আমার 1 ফোঁটা পেশাব দিয়ে দাও, আপনারা দেবেন? যদি দেন 1 কুইন্টাল শরবতে যদি আমি মাওলানা আবু তাহির আমার 1 ফোঁটা পেশাব দিয়ে দিই, আর ওই শরবত আপনাদেরকে খেতে দিই, মানে পান করতে দিই, আপনারা কি পান করবেন? যদি বলি 100 টাকা দিব পান করো, করবেন? কেন করবেন না? 1
ফোঁটা পেশাবের জন্য, ঠিক কিনা? এখন এক ফোঁটা পেশাব 1 কুইন্টাল শরবতকে নষ্ট করেছে। এখন অনেক হুজুর বেরিয়েছে, নামের আগে 14 লাইন ডিগ্রি, নামের পরে 14 লাইন ডিগ্রি, আছে না নেই? আর একটু জোরে আছে না নেই? কিন্তু যদি ওর আকীদা আমার নবীকে নিয়ে খারাপ হয়, নামের আগে 14 লাইন, নামের শেষে 14 লাইন ডিগ্রির কোনো দাম নাই। যেমন 1 কুইন্টাল শরবতে 1 ফোঁটা পেশাব পড়লে 1 কুইন্টাল শরবত নষ্ট হয়। তুমি যতই বড় আলিম হও না কেন, তোমার মধ্যে যদি আমার রাসূলুল্লাহকে নিয়ে যারা পরিমাণ কোন রকম আকীদা খারাপ হয়, তোমার মতন মৌলবীর স্থান মাথাতে না জুতাতে? আরো জোরে, মাথাতে না জুতাতে? আমরা গোলাম নবীর পক্ষের, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষের। প্রয়োজন হলে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জিহাদ করতে করতে জীবন দিতে রাজি, কিন্তু বাতিলদের কাছে মাথা ঝোকাতে রাজি। আরো জোরে আছি? তাই বলুন, নবী আছে যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারে তাকবীর, নারে রিসালাত। এতক্ষণে মনে হচ্ছে যে না, এরা একটু গরম হয়েছে। জি, এ বাবা সোনা মানিকেরা আমার, চলুন আপনাদেরকে একটু আগে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত কেমন করে করতে হবে, আল্লাহর নবীর সাহাবীরা যেমন ভাবে করেছে। আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হচ্ছে হযরতে বেলাল। এই বেলাল দয়াল নবীকে এমন ভাবে মুহাব্বত করেছিলেন, এতটা মুহাব্বত করেছিলেন, হাদিস শরীফের মধ্যে বলা হয় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এমন একজন গোলাম। এই বেলাল সারাদিন মান মালিক উমাইয়ার বাড়িতে কাজ কাম করে, রাতের বেলা বিছানাতে ঘুমিয়ে যায় না, বালিশে মাথা লাগাইয়া ঘুমাইয়া পড়ে না। বেলাল সারা রাত ধরে একাত্মবাদ আল্লাহর ইবাদত করে কাটায়, সারা রাত ধরে নবী নবী করে কাটিয়ে দেয়। একদিন মালিকের কাছে খবর চলে গেল, ওগো আমাদের মুনিব উমাইয়া, খবর আপনি কি রাখেন না? আপনার একজন গোলাম যার নাম হচ্ছে হযরতে বেলাল, এই বেলালের খবর রাখেন না নাকি? হযরতে বেলালের কি হয়েছে? বলে, ওগো মুনিব উমাইয়া, এই বেলাল সারা রাত ধরে আমাদের দেবতাকে বাদ দিয়ে, আমাদের দেব দেবীকে বাদ দিয়ে সারা রাত ধরে একাত্মবাদ আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়, একাত্মবাদ আল্লাহর পূজা করতে লেগেছে। ওগো আমাদের মুনিব উমাইয়া, এখন যদি উমাইয়া ওই বেলালকে সোজা না করা যায়, যদি তাকে সামলানো না যায়, তাহলে এই বেলাল একটা হয়ে আরো অন্যান্যদেরকে নষ্ট করে দেবে। একটু বেলালের দিকে নজর দিন। উমাইয়ার কানে যখন সংবাদ পৌঁছে গেছে, উমাইয়া বেলালের কাছে যায়, যার পরে জিজ্ঞেস করে, বেলাল, ওগো বেলাল, কি শুনতেছি তুমি নাকি একাত্মবাদ আল্লাহর কলেমা পড়ে নিয়েছো, আর মুহাম্মদকে মুহাব্বত করে তার নবী নবী করে তার নাম তোমার মুখে জপতেছো। বেলাল, এটা সত্য না মিথ্যা? যদি সত্য হয় তাহলে বেলাল খুব খারাপ হয়ে যাবে, আর যদি মিথ্যা হয়, আমাকে যে সংবাদ দিয়েছে তার জন্য বড় বিচার হবে, তাকে অত্যন্ত সাজা দিয়ে তাকে মারা হবে। বেলাল তখন না লোকাইয়া, মিথ্যার আশ্রয় না নিয়ে বলে, ওগো আমাদের মনে উমাইয়া, কান খুলে শুনে নিন, আমি বেলাল মিথ্যা বলি না, মিথ্যা বলি না, মিথ্যা বলি না, আমি সত্যি একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছি, তার নবীকে মুহাব্বত করে আমার জবানে শুধু নবী নবী জপতেছি, এটা মিথ্যা নয়, মিথ্যা নয়। যারা নবীওয়ালা হয়ে যায় এরা জীবন দিয়ে দেবে, কিন্তু কোনোদিন মিথ্যা বলবে না। জোরে বলো। আর আমাদের চলতি ভাষায় কথা আছে, জান বাঁচানোর জন্য মিথ্যা বলা হারাম, ঠিক কি না? কিন্তু না, যেটা হারাম ওটা হারাম, ঠিক কি না? আব্বাজি আমার, সোনা মানিকেরা, গভীর মনোযোগ দিন। উমাইয়াকে বলতেছেন, ও আমাদের মুনিব উমাইয়া, আমি বেলাল
বেলাল আমি সত্যিকারী আল্লাহর প্রতি ঈমান এনেছি আর তানার হাবিবকে মুহাব্বত করে কলেজায় লাগিয়েছি, সিনাতে লাগিয়েছি। এখন আপনার কিছু বলার আছে নাকি? উমাইয়া তখন বলে, বেলালে রে, এক বাড়িতে ছোট থেকে বড় হয়েছি, তুই গরিব হালাতে বড় হয়েছিস আর আমি বাদশাহী তো হালাতে বড় হয়েছি। আমাদের বাড়ির তোমার বাপ ছিল গোলাম, তুমি হলে আমাদের বাড়ির গোলাম। তুমি এত ভালো এত ভালো, একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একাই তুমি করে ফেলো। ওগো বেলাল শুনে নাও, আমি তোমাকে মারতে চাই না, আঘাত করতে চাই না, কষ্ট দিতে চাই না, তবে বেলাল শুনে নাও, শুনে নাও, আমাদের দেব দেবীকে বাদ দিয়ে যদি একাত্মবাদ আল্লাহর ইবাদত করতে লাগো তাহলে বেলাল তোমাকে ছাড়বো না। বেলাল এখনো সুযোগ আছে, আমি হাইলাইট করতে চাই না, এই ব্যাপারটা ঢেকে দিতে চাই, এই ব্যাপারটা মানুষের মধ্যে প্রকাশ করতে চাই না। চুপে চুপে কলমা পড়া বাদ দিয়ে দাও, কলমা পড়া বাদ দিয়ে দাও, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনা বন্ধ করে দাও আর আমাদের দেব দেবীর পূজা করা আরম্ভ করে দাও। উমাইয়া যখন কথা বলেছে বেলাল তখন কানে হাত লাগিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, এটা আমার দ্বারা হবে না। আমি বেলাল জানবুঝ করে ভালোবেসে সত্যবাদী একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছি, প্রয়োজন হলে জীবন রাখবো না, কিন্তু আমি বেলাল একাত্মবাদ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নতাবো না। বলে বেলাল তাই নাকি? তো বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা একাত্মবাদ আল্লাহর অনুসারে হয় এরা আল্লাহ ছাড়া কাউকে কি ভয় পায় নাকি? ভাই আমরা পাই না, আমরা পাই, কিন্তু যারা নবীওয়ালা হয় এরা পায় না। জোরে বলুন। এ বাবা আমার সোনা মানিক, উমাইয়া তখন বলে, বেলাল রে, তাহলে কি তুমি একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনা বন্ধ দেবে না? আল্লাহর জিকির আজকার বাদ দেবে না? কলমা পড়া বন্ধ দেবে না? বেলাল বলে, না, আমার দ্বারা সম্ভব করে নয়। অনেক লম্বা ঘটনা, আপনাকে টুকরা টুকরা করে বলি। বেলাল তখন আপনার উমাইয়াকে বলতেছে, ওগো মুনিব উমাইয়া, আপনার কাছে আমি আজকে দাওয়াত দিলাম, আমার একাত্মবাদ আল্লাহ ছাড়া যত আপনারা দেব দেবীকে আল্লাহ বলে মানেন, খোদা বলে মানেন, তারা হচ্ছে মিথ্যা 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 মিথ্যা, মানুষের বানানো হচ্ছে তারা খোদা। আজ আপনাকে আমার একাত্মবাদ ও অদৃশ্যমান আল্লাহর দাওয়াত দিতেছি, আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিতেছি। আপনি ঈমান নিয়ে চলে আসুন, আপনার ইহকালও ভালো হবে, পরকালও ভালো হবে। আর এই অবস্থাতে নবী পাক বা হায়াত অবস্থাতে যদি কেউ আল্লাহ নবীর কাছে গিয়ে কেউ ঈমান আনে, আল্লাহর নবী তাকে দুনিয়ায় কনফার্ম জান্নাতের সার্টিফিকেট দেবে। কেন? জান্নাত বানানেওয়ালা আল্লাহ, কিন্তু জান্নাতের মালিক করে দিয়েছেন রাসূলুল্লাহ। জোরে বলুন। রুজির মালিককে খিলানেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। रोजी खुदा ने दी है, खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है, खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा, दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। जोरे बोलो।
দুনিয়া বানিয়েছেন আল্লাহ, চালায় আমার রাসূলুল্লাহ। এই কারণে বলতেছেন রোজে দেনেওয়ালা আল্লাহ, কিন্তু খিলানেওয়ালা হচ্ছেন রাসূলুল্লাহ। এ বাবা আমার এই সোনা মানিকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ছাড়তে পারবো না আল্লাহ, আমি ছাড়তে পারবো না রাসূলুল্লাহ, প্রয়োজন হলে জীবন রাখবো না, কিন্তু আমার ঈমানটাকে নষ্ট করতে পারবো না। ওগো আমার সোনা মানিকেরা, অনেক লম্বা চওড়া ঘটনা। উমাইয়া তখন রাগে রাগান্বিত হইয়া ঘরের ভিতরে চলে যায়, আর ঘরের ভিতর থেকে একটা চাবুক নিয়ে চলে আসি। চাবুকটা এনে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ মোবারকে চাপ 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 করে মারতে লেগেছে। যে জায়গাতে চাবুকের বাড়ি মারে ওই জায়গাটা ফেটে ফেটে যায়, রক্ত দদ্দর 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 করে বার হয়ে আসে। বেলালকে এত মার মারে, এত মার মারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর মোবারক লাল হয়ে গেছে, কেটে কেটে দাগ দাগ হয়ে গেছে, কিন্তু বেলালের জবানে একবারে তরে নবী নাম বন্ধ করাতে পারে নাই। বেলালকে বলে, বেলাল রে বেলাল, ইয়া তোমার মারা হয়, তোমার কি ভয় লাগে না? তোমাকে আজকে তোমার মারা হয়, তোমার কি আঘাত লাগে না? বেলাল বলে, এই মার আমার জন্য কিছু নয়, কিন্তু আমি বেলাল জাহান্নামের আগুন সইতে পারবো না। আজকে মারের আঘাত যদি সয়ে নিতে পারি, তাহলে নবীর সঙ্গে জান্নাতে হবে বাড়ি। দুনিয়ার মার আর আল্লাহর মার কি এক? বেলাল বলতেছেন, মুনিব আজ আমার এই মারের আঘাত কোনো ব্যাপার না, কিন্তু যদি আজকে ঈমান নষ্ট হয়ে যায় ওটা সব থেকে বড় ব্যাপার হয়ে যাবে। ওগা আমার সোনা মানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, আজ গভীর মনোযোগ দিয়ে আজকে শুনে যান আল্লাহর নবীকে কেমন করে মুহাব্বত করার প্রয়োজন আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মার মারা হয়, ঘন্টার পর ঘন্টা ধরে মারতে আসে, মারতে মারতে সন্ধ্যা হয়ে যায়, এক বিন্দু পরিমাণ পানি দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না। বেলালকে মারতে 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 বারে বারে বেহুশ করে ফেলে। বেলাল বেহুশ হয়ে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যখন মার খেতে খেতে বেহুশ হয়ে যাই, আমি দেখেছি অনেক মানুষ মার খেতে খেতে বেহুশ হয়ে গেলে কত রকমের ভুল ভাল বকতে লাগে। আব্বাকে মা বলে দেয়, মাকে আব্বা বলে দেয়, মাকে স্ত্রী বলে দেয়, স্ত্রীকে মা বলে দেয়, বাপকে ভাই বলে দেয়, ভাইকে বাপ বলে দেয়। যদি কোনো মানুষের হোশ না থাকে, আজ আমি বেলাল বারে 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 বেহুশ হয়ে পড়তেছি। আল্লাহ, আজ যদি আমার হোশ না থাকা অবস্থাতে আমার ইমানটা হেরিয়ে যায়, আমার মুখে দেব দেবের নাম বেরিয়ে যায়, আল্লাহ আপনার কাছে দোয়া করি আমার জবানে যেন দেব দেবীর নাম না বার হয়। যদি বার হয় আমার জবানে আমার মদিনাওয়ালা মুস্তাফার নাম বার হয়। জোরে বল, আরে বাবা আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সন্ধ্যা পর্যন্ত মেরে মেরে কোন রকমের কাজ আসলো না। যত মারে বেলাল কান্না করে না, বেলাল তত হাসে। বেলালকে বলে, বেলাল রে এত মারে কেন, তোর চোখে পানি ঝরে না? এত মার মারি তবু কেন তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে পড়ে না? এই বেলাল, তোমাকে যত মারা হয় তোমার আওয়াজ তত বেড়ে যায়, তোমাকে যত মারা হয় তোমার আওয়াজ কণ্ঠস্বর আরো যেন উচ্চতর হয়। ওগো বেলাল, এটা কি বুঝতে পারে না তোমাকে কি মুহাম্মদ জাদু করে ফেলেছে নাকি? তোমাকে কি মুহাম্মদ কোন রকম ভাবে কালো জাদু করে ফেলেছে নাকি? বেলাল বলে, না রে না, খাবার দল, জাদু নয়, জাদু নয়, জাদু নয়, এটা হলো নবীর মুহাব্বতের খেলা। এই খেলাতে যারা শামিল হবে এদেরকে দুনিয়াবাসী মেরে কেটে নবী ভোলাতে পারে না। আজ আমি বেলাল, আজ আমি দুনিয়াকে দেখিয়ে দিতে চাই, আজ
যদি তোমার মারের কারণে আমি মারা যাই, এখন যদি কান্না করতে করতে মারা যাই, তাহলে দুনিয়াবাসী বলবে বেলাল উমাইয়া মারের কারণে কান্না করতে করতে মারা গেছে। আমি বেলাল একা শুনতে চাই না, আমি বেলাল এটা শুনতে চাই না, আমি এজন্য হাসতেছি। আজ যদি তোমার মারের আঘাতে মারা যায়, তাহলে জানো দুনিয়াবাসী এটাই বলে বেলাল নবীকে মোহাব্বত করে উমাইয়ার মারের চোটে, উমাইয়ার মারের কারণে হাসতে হাসতে জীবন দিয়ে দিয়েছে। এখন এটাই দাঁড়ালো, যারা নবীওয়ালা হবে, যারা নবীর মোহাব্বতকারী হবে, এরা হাসতে হাসতে জীবন দেবে, কিন্তু যারা নবীওয়ালা হবে কান্না করতে করতে ঈমান হারাবে না। জোরে বলো। আচ্ছা শেষ করে দেব নাকি? আপনাদের কেমন মনে হচ্ছে? কতদিন যে ঘুমাননি আল্লাহ জানে। একটু জোরে মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী সব দেখতেও পারেন, শুনতে পারেন। জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না। এই বুঝতে অসুবিধা হচ্ছে? এই সাদা জামা, এত গল্প কেন রে ভাই? আল্লাহ আল্লাহ। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, আর একটু জোরে। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই। জোরে বলো, আর একটু জোরে। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের ওই চাঁদ জাগার খেলো না, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আরো জোরে বলুন। আমি বুঝে গেছি আপনারা বেশিক্ষণ ধৈর্য ধরতে পারেন না। 11:44, 12টা বাজলে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে। বলুন ইনশাল্লাহ। হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা জোরে। سيدنا مولانا محمد وعلى وعلى آل آله سيدنا
مولانا ওগো আমার محمد সোনামানিকেরা, এইবারে কি করা হলো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা যখন পারে না, রাতের অন্ধকারে, রাত হয়ে গেছে আর উমাইয়া পারে না, এত মার মেরেছে, এত মার মেরেছে, উমাইয়ার হাতগুলো ব্যথা হয়ে গেছে, কিন্তু উমাইয়া বেলালকে কলমা পড়া বন্ধ করাতে পারেনি। আছে এমন দিওয়ানা, হাতে ব্যথা হয়ে গেল, উমাইয়া কি করে? রাতের অন্ধকার হয়ে গেছে, বেলালের হাত পাকে ধরে জানলা ছাড়া আপনার অন্ধকার ঘরে উমাইয়া বেলালকে বন্দি করে রেখে দিয়েছে ঘরের ভিতরে, যে ঘরে লাইট নাই, বাতি নাই, রোশনি নাই, খাবার নাই, পানি নাই, বিছানা নাই, ওই রকম একটি চুপটিওয়ালা ঘরে বন্দি করে দিল। আর বেলালকে বলে দিল, বেলাল রে, সকাল হবে আবার তোমার কাছে আসবো, আর আসার পরে যদি তোমার জবানে নবে নবে দেখি, তাহলে বেলাল তোমার এই জবানকে সেলাই করে দেওয়া হবে। বেলাল তোমাকে মারবো না, আর বেলাল তোমাকে মরতেও দেব না, তোমাকে ছাড়বো না, তোমাকে মরতেও দেব না, এত মার মারবো, তেলে বেগুনে আপনার কিনা তেলে বেগুনে এক করে দেব, কিন্তু বেলাল তোমার জবানে নবীর নাম বন্ধ করে ছাড়বো। বেলাল বলে, অত সহজে নয় রে, এই জবান হলো শুধুমাত্র আমার মুস্তাফার জন্য, এই জবান শুধু আমার একাত্মবাদ আল্লাহর জন্য, প্রয়োজন হলে আমার জিহ্বাকে তুমি ছেড়ে ফেলো, কিন্তু আমার জবান থেকে নবীর নাম বন্ধ হবে না। রাতের বেলা বেলালকে এইবারে আপনার ঘরের ভেতরে রেখে চলে গেছে, বেলালের গোটা শরীরটা যেন জ্বরে পড়ে যায়। আমরা যদি একটু কাজ করে আমাদের গা হাত পা ব্যথা করে না, করে না, জ্বর আসে না, ঠান্ডা পানি খেয়ে নিলে সর্দি লেগে যায়, জ্বর চলে আসে, যদি বাপ ছেলেকে একটা থাপ্পড় টেনে মারে, ওই ছেলেটার গায়ে জ্বর চলে আসে। বেলাল বলে, আমাকে এত মার মেরেছে, গোটা শরীর জ্বরে জর্জরিত হয়ে পুড়ে যাচ্ছে, ওষুধ নাই, খাবার নাই, পানি নাই, বিছানা পর্যন্ত নাই। বেলালকে রাতের বেলা ওই ঘরের ভেতরে বন্দি করে চলে গেছে, আর হুমকি দিয়ে গেছে, সকালবেলা যদি আল্লাহর নাম বন্ধ না হয়, তাহলে বেলাল তোমাকে দেখে নেব। এ বাবা আমার সোনা মানিক, শিমলা বাড়ির নওজওয়ান যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে নিন, হযরতে বেলাল ইয়া তোমার খেয়েছে, একবারও কান্না করেনি, এখন ঘরের ভিতরে কেউ নয়, আর চোখের পানি আটকাতে পারে না, এত কান্না করে, এত কান্না করে, হাওমাও হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আয় আল্লাহ, আজকে আমি একাত্মবাদ আল্লাহর অনুসারী হওয়ার জন্য, আপনার হাবিবকে মুহাব্বত করার জন্য আমি বেলাল, আমাকে এত মার মেরেছে, আমি দাঁড়াতে পারি না, বসতে পারি না, দাঁড়ালে মাথা পাক মারতে লেগেছে, দাঁড়ালে মাথা ঘুরতেছে, আর বসে থাকতেও পারছি না, গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বেলালের গোটা শরীর কাটা 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 ঘা, এই শরীর নিয়ে বেলাল শুতে পারে না, দাঁড়াতে পারে না, বসে থাকতে পারে না, এজন্য বেলাল কি করেছে, সাজদায় চলে গেছে, সাজদাতে চলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আমার আল্লাহ, হে আমার মাবুদ আল্লাহ, আজ আপনার কাছে আমি দোয়া প্রার্থনা করি, আল্লাহ আমাকে এতটা ক্ষমতা দিন, আল্লাহ আমাকে
এতটা ক্ষমতা দিন আমি যাতে উমাইয়ার মার সইতে পারি, কিন্তু যাতে বেলাল নবী না ছেড়ে দেয়। আল্লাহ বলে, বেলাল রে, আমি তোমাকে দিয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেব, যারা নবীওয়ালা হয় এদেরকে চাবুক দিয়ে মেরে মেরে নবী ছাড়ানো সম্ভব করন। যারা নবীওয়ালা হয় এদেরকে চাবুকের বাড়ি মেরে নবী ছাড়ানো যাবে না। জোরে বলুন, এই যাবে? বেলালকে সকালবেলা আবার নিয়ে এসেছে। বেলাল যেন কান্না করে করে চোখগুলোকে লাল করে ফেলেছে। উমাইয়া সকালবেলা গিয়ে দেখতে পায় বেলালের অবস্থা কাহিল, সারা রাত কান্না করেছে। মাথায় হাত বোলাইয়া বোলাইয়া বলে, বেলাল রে বেলাল, আমি তোমাকে মারতে চাইনি, মারতে চাইনি। এই বেলাল শুনে নাও, শুনে নাও, এখনো সময় আছে, কলমা পড়া বন্ধ দাও, তাহলে তোমাকে মাফ করে দেওয়া হবে। টাকা চাইলে টাকা দেব, বাড়ি চাইলে বাড়ি দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, সোনা চাইলে সোনা দেব, যা চাইবে তুমি তাই পাবে তুমি, তবে কলমা পড়া বন্ধ করে দিয়ে আমাদের খোদাকে মেনে নিতে হবে। বেলাল বলে, টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি বেলাল শুধু নবী পাকের মহাব্বতের পাগল হতে চাই। तुम ले लो जूही चंपा गुलाबर चामेली, गुलाबर चामेली, तुम ले लो जूही चंपा गुलाबर चामेली, गुलाबर चामेली, तो बूंद मोहम्मद का पसीना हमें दे दो, पसीना हमें दे दो, तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। জোরে হবে না? আর একটু হবে না? বেলাল বলে, সব নিয়ে নাও, কিন্তু আমি মদিনা দেব না। সব তোমার, মদিনা আমার। আশিক বলে, আমি লন্ডন নয় গো, ইংল্যান্ড নয়, প্যারিস নয়, মদিনা যেতে চাই। ঠিক কিনা? লন্ডন গেলে সব নাই, ইংল্যান্ড গেলে সব নাই, কিন্তু মদিনা যাননি, নিয়াত করেছেন, সব লেখা শুরু হয়ে গেছে। এই হচ্ছে মদিনার ফজিলত। এ বাবা আমার সোনা মানিক, এবারে উমাইয়া বলে, বেলাল রে, তাহলে তো দেখছি সোজা আঙুলে ঘি উঠবে না, তোমাকে আমিও ছাড়ার মতন বান্দা না। বেলালের হাত পাকে ধরে চুলের মুষ্টিগুলোকে টানতে টানতে বাইরে নিয়ে যায়, ঘরের ভেতরে যায়। আজ যেন আপনার কাটাওয়ালা জুতা পরিধান করে আসে, জুতার নিচে কাটা কাটা ছুচলো ছুচলো কাটা সিস্টেম আছে। ওই কাটাওয়ালা জুতা পরিধান করে আসার পরে বলে, বেলাল তুমি কি নবী ছাড়বে না? বলে, না, নবী ছাড়বো না। এই কথা যখন বলা, বেলাল